আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রেসিপি বাই রাফিস মমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আবারও নিয়ে আসলাম চিকেন শাসলিক। চিকেন শাসলিক বানানোর জন্য আমার যেসব উপকরণ লাগছে তা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি চিকেন নিয়েছি এখানে 250 গ্রাম কিউব করে কেটে। তারপর লাগছে আমার ক্যাপসিকাম 2 ধরনের নিয়েছি, এবং টমেটো, পেঁয়াজ কাটি, শাসলিকের কাটি। এগুলো আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এটা এখন শাসলিকে ব্যবহার করব। তাহলে চলুন একে একে আমরা শুরু করি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সর্বপ্রথমে আমি লেবুর রস দিয়ে নেব। আমি 1 টেবিল চামচেরও বেশি পরিমাণে লেবুর রস দিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আপনারা আপনার আন্দাজ অনুযায়ী ঝালটা নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আমি ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া। এখন আমি সব উপকরণগুলো একসাথে ম্যারিনেট করে নেব। সবগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে এইভাবেই রেখে দেব। এখন আমি সব সবজিগুলোকেও হালকা মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। সবগুলো আমি একটা পাত্রে নিয়ে নেব। হালকা মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখন আমি একে একে সব উপকরণগুলো একসাথে শাসলিক কাঠিতে গেঁথে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিয়ে নেবেন। তাহলে চলুন শুরু করি শাসলিক কাঠিতে এগুলো চিকেনগুলো দেওয়া। শাসলিকগুলো আমার গাঁথা হয়ে গেছে। এখন আমি পাইপ্যানে বসিয়ে নেব। তাহলে চলুন আমরা চুলা ধরিয়ে এখন শাসলিকগুলো বানানো শুরু করি। আমি চুলা ধরিয়ে নিয়েছি। এখন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে আমি এখন তেল ব্রাশ করে নেব। আমার ব্রাশ করা হয়ে আসছে। এখন আমি একে একে চিকেন শাসলিকগুলো দিয়ে দেব।
প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। আমার শাসলিকগুলো এখন হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটি এখন উপরে হালকা ব্রাশ করে নেব। একটু ঢেকে দিয়ে নিয়ে লাগিয়ে নেব। এই পর্যায়ে আমার শাসলিকগুলো হয়ে আসছে। তাহলে চিকেন শাসলিক বানানোর রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।